দেশের ফুটবল অঙ্গন এখন উত্তাল জাতীয় দলের নতুন কোচ নিয়োগের খবর নিয়ে। ১২৩ জনের দীর্ঘ তালিকা থেকে অবশেষে 10 জনের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে বাফুফে। এই তালিকার সবচেয়ে বড় চমক হচ্ছে ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ব্রাজিল দলের কোচের নাম কে হচ্ছেন লাল সবুজের পরবর্তী কাণ্ডারি। মালদ্বীপের টুর্নামেন্ট আর সান মেরিনোর বিপক্ষে ম্যাচের আগেই কি পাওয়া যাবে নতুন কোচকে? কোচ নিয়োগের ডামাডোলের মাঝেই সামনে এসেছে বাংলাদেশের ঠাসা আন্তর্জাতিক সূচি। মালদ্বীপে অনুষ্ঠিতব্য 4 জাতীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। কোচ নিয়োগের এই সাসপেন্স আর আসন্ন আন্তর্জাতিক সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। গত সোমবার রাজধানীর পূর্বাঞ্চলে দীর্ঘ 3 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর সভা শেষে আমিনুল ইসলাম বাবু জানিয়েছেন, আবেদনকারী 123 জন কোচের মধ্য থেকে বাছাই করে বর্তমান 10 জন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই 10 জনই বিদেশি। সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর আবেদন করলেও এই সংক্ষিপ্ত তালিকায় কোনো দেশীয় কোচ রাখা হয়নি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর নেতৃত্বাধীন কমিটি আগামী 3 দিনের মধ্যে এই 10 জনের সঙ্গে অনলাইনে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই তালিকার সবচেয়ে বড় চমক হচ্ছে ২০১৬ সালের রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ব্রাজিল দলের কোচের নাম। তবে বাফুফের ভেতর থেকেই কেউ কেউ প্রশ্ন তুলেছে, ইউরোপ বা লাতিন আমেরিকার হাই প্রোফাইল কোচেরা বাংলাদেশের আবহাওয়ার সাথে কতটা মানিয়ে নিতে পারবেন। যদিও সমালোচকদের মতে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এবং এদেশের ফুটবল কাঠামো জেনেই তারা আবেদন করেছে, তাই মানিয়ে নেওয়ার অজুহাতে যোগ্য কোচ যেন বাদ না পড়ে। কোচ নিয়োগ নিয়ে বাফুফে যে পরিমাণ গোপনীয়তা আর রোমাঞ্চ বজায় রেখেছে তা নিয়ে ফুটবল মহলে কিছুটা হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। এদিকে কোচ নিয়োগের ড্যামাডোলের মাঝেই সামনে এসেছে বাংলাদেশের ঠাসা আন্তর্জাতিক কর্মসূচি। মালদ্বীপে অনুষ্ঠিতব্য 4 জাতির টুর্নামেন্ট অংশ নেবে বাংলাদেশ, যেখানে আফগানিস্তান ও পাকিস্তানের মতো দলগুলোও থাকছে। এছাড়া ইউরোপীয় দল সান মারিনোর বিপক্ষেও একটি ম্যাচ খেলার কথা রয়েছে সাব্বির রাকিবদের। মজার বিষয় হলো, ফিফা র্যাঙ্কিংয়ের একদম তলানিতে থাকা 211 নম্বর দল সান মারিনো, এর বিপক্ষে 181 নম্বরে থাকা দল বাংলাদেশের এই লড়াইকে অনেকেই দেখছেন সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস খোঁজার চেষ্টা হিসেবে। মালদ্বীপ ফুটবল ফেডারেশন বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যেন তাদের পূর্ণ শক্তির দল পাঠায়। বিশেষ করে তারা হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো প্রবাসী তারকাদের উপস্থিতির ব্যাপারে আগ্রহী এবং প্রবাসী ফুটবলাররাও মালদ্বীপ সফরে দলের সাথে থাকতে পারেন। আগামী 72 ঘন্টার মধ্যেই হয়তো জানা যাবে কার হাতে উঠছে বাংলাদেশ ফুটবলের রিমোট কন্ট্রোল। নতুন কোচের অধীনে কি পারবে বাংলাদেশ মালদ্বীপ জয় করতে আর সান মারিনোর বাধা টপকাতে? সেই উত্তরের অপেক্ষায় এখন দেশের কোটি ফুটবল ভক্ত।